90% মহিলাদের ফেভারিট রেসিপি নিয়ে আজকে আসলাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি সাথে কাঁঠাল বীজ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকিপিতে। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিছি অনেকটাই সর্ষে তেল, স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া। একটুখানি সময় তেলটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না মজার একটি ব্যাপার। খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিছি। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে কিন্তু অনেকটাই সর্ষের তেল রয়ে গেছে। এবার আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিছি। সর্ষের তেল বেশি করে দিয়ে এইভাবে কচুরলতি রান্না করে খেলে অনেক মজা হয়। এবার তেল গরম হয়ে আসছে, দিয়ে দিছি গোটা জিরা, তেজপাতা, সাথে দিয়ে দিছি আস্ত রসুন। এবার দিয়ে দিছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিছি থেতলে করে নেওয়া আরও কিছুটা রসুন কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে অনেকটাই লাল লাল হয়ে গেছে, দিয়ে দিছি কচুরলতি। কচুরলতিগুলো আমাদের নিজেদের বাগানের। সাথে দিয়ে দিছি কাঁঠাল বীজ। এবার দিয়ে দিছি লবণ। অনেকেই বলতে পারেন কাঁঠাল বীজ কোথায় পেলাম। এই কাঁঠাল বীজগুলো আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। সংগ্রহ করার পদ্ধতি যদি আপনাদের লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। লবণ দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে আমি অনেকটা সময় নাড়াচাড়া করে নিয়ে নিছি। এবার দিয়ে দিছি শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দিছি হলুদ গুঁড়া। জল শুকানো পর্যন্ত আমি কচুরলতিগুলো খুব ভালো করে ভেজে নিব, কারণ গলা চুলকানোর ভয় থাকে। তেলের মধ্যে যদি এইভাবে কচুরলতিগুলো অনেকক্ষণ সময় জল শুকানো পর্যন্ত ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু গলা আর চুলকাবে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে আমি চুলার আঁচটা পুরোপুরিভাবে হাই করে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার আরও কিছুক্ষণ সময় আমি চুলার উপরে রেখে এভাবে নাড়াচাড়া করে নিব। উপরে আমি দিয়ে দিলাম মৌরি গুঁড়া। আপনারা চাইলে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া যে যেটা ইউজ করতে পারেন। ঝালের জন্য আমি দিয়ে দিলাম কয়টা আস্ত কাঁচা লঙ্কা। মজার একটি রেসিপি। এভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু বেশ মজা হয়। যারা মাছ মাংস খেতে খেতে ভোর হয়ে যাচ্ছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। আমি এবার আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে খুব ভালো করে রান্না করে নিব। অনেকে কিন্তু কচুরলতি একদম জল শুকিয়ে খায়, আবার অনেকেও কিন্তু এভাবে মাখো মাখো করেও খেয়ে দেখতে পারেন। দারুণ স্বাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বলবেন আমার রান্নাটা কীরকম হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন।